যে যায়েদ ইবনে বানুস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, ও উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল? ইবনে নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে তাফসীরের অধ্যায়ের মধ্যে বলেন, যায়েদ ইবনে বানুস থেকে বর্ণনা করেন যে যায়েদ ইবনে বানুস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন, ও উম্মুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল, কেমন আখলাক ছিল, সেইগুলো যদি আপনি আমাকে একটু বলতেন, তবে আমরা সেই চরিত্র, সেই আখলাকের পথে আমরা চলতাম, সেই চরিত্রের পথে আমরা চলতাম, সেই আখলাকের পথে আমরা চলতাম। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে তো কোরআনে বলা হয়েছে, হাদিসে তো বলা হয়েছে, কোরআনেও স্পষ্টভাবে বলা হয়েছে। কারণ বলবেই না কি জন্য বা? কারণ তিনি হলেন সারা বিশ্বের নেতা। নেতার কথা কোরআনে না বললে কোন জায়গায় বলবে? আমরা সাধারণ আমাদের সমাজের নেতাদেরকে নিয়ে যেমন করি, আর তিনি তো হলেন বিশ্বের নেতা, তাকে নিয়ে কোরআনে আলোচনা হবে না? অবশ্যই হবে। তো ইবনে নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের তাফসীরের অধ্যায়ের মধ্যে এত সুন্দরভাবে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন যায়েদ ইবনে বানুস প্রশ্ন করেন, তখন সে উত্তরে বললেন, কোরআনে সূরা মুমিনের মধ্যে প্রথম যে 10 আয়াত আছে, এই 10 আয়াতকে কেউ যদি লক্ষ্য করে চলে, তবে নবীর আখলাককে লক্ষ্য করে চলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।